নমস্কার। কলকাতা থেকে ত্রয়ী সংগঠন থেকে গীতশ্রী সিনহা বলছি। ধুমধাম করে হয়ে গেল শান্তিনিকেতন ত্রিপুরা মেডিকেল কলেজে দোল উৎসব। প্রথম বছর উৎসাহিত হয়েছে ওখানকার সবাই, ভালো সাড়া পাওয়া গেছে। ছোট্ট করে হয়েছে, প্রথম বছর তো। এবার আগামীতে হতে চলেছে 7ই এপ্রিল নারীদের নিয়ে একটা কর্মশালা। নারী হচ্ছে সমাজের মেরুদণ্ড, নারী হচ্ছে পরিবারের মেরুদণ্ড, নারী হচ্ছে সম্পূর্ণ আকাশ। আজকে নারীদের সচেতনতার জন্যে, তাদের স্বাস্থ্য সচেতনতা, মানসিক সচেতনতা, দৃঢ়তা, সমস্ত কিছু নিয়ে একটা কর্মশালা হবে। সেখানে আপনারা আসুন। আমি ওখানকার মানুষদের বলছি, আগরতলা ত্রিপুরার সমস্ত মানুষকে, সমস্ত নারী পুরুষ নির্বিশেষে আপনারা আসুন। বিশেষত এটা নারীদের কর্মশালা হচ্ছে বলে নারীরা উপস্থিত থাকুন। দেখুন, আপনাদের শরীর, মন এবং কর্মসংস্থানের জন্যে নিজেরাই কি সুন্দরভাবে আপনারা সাবলীলভাবে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করে নিতে পারবেন। আপনারা কর্মজীবী হবেন, আপনাদের সচেতনতা আসবে, সন্তানদের সেইভাবে মানুষ করতে পারবেন। নিজেরা অনেক কিছু হয়তো আমরা এখনও জানি না, আমাদের জানতে হবে, শিখতে হবে। তার জন্যে আসুন, সেই দিন আমরা সবাই মিলিত হই। 7ই এপ্রিল 2024 নারীদের সচেতনতার জন্যে, নারীদের কর্মসংস্থানের জন্যে, নারীদের ভালো থাকার জন্যে বিভিন্ন রকম, মানে আমরা কর্মসংস্থানের জন্যে আমরা বিভিন্ন রকম ক্যাটারিং আছে, বিউটিশিয়ান কোর্স আছে, সেলাই আছে, টিউশনি আছে, পড়াশোনার দিকে সমস্ত রাস্তা খোলা আছে। হ্যাঁ, তারপরে গান বাজনা, নাচ, শ্রুতিনাটক, মানে সব দিক। আমরা কি পারি না বলুন তো? আমরা নারীরা সব পারি। আমরা এগিয়ে না আসলে সমাজ কী করে দাঁড়াবে? আমরা গিয়ে তো পুরুষদের হাত ধরবো, আমরা গিয়ে সমাজের হাত ধরবো, আমরা পরিবারের হাত ধরবো। আমরা সবার মেরুদণ্ড। তাই আহ্বান জানাচ্ছি বারবার, আপনারা আসুন। এবং ওখানকার মানুষজন এবং সারা বিশ্বকে আমি বলছি, এরপরে আমরা অনলাইনে আমাদের যখন মিটিংগুলো হবে, আমরা হয়তো বা ক্লাস করব, ইন্ডিভিজুয়াল দিনে কতগুলো ক্লাস করব, অনেককে নিয়ে আমরা অনলাইন ক্লাস করলে ডিস্টেন্সটা, ভৌগোলিক ডিস্টেন্সটা আমাদের কাছে কিছু ব্যাপার নয়। আমরা সবাই উদ্বুদ্ধ হব, আপনাদের সঙ্গে আমরাও উদ্বুদ্ধ হব, আমরাও আপনাদের থেকে শিখব, বিনিময়ে থাকব। আপনারা আমাদের থেকে শিখবেন, আমরা আপনাদের থেকে শিখব। সেই জন্যে একান্ত অনুরোধ, আসুন 7ই এপ্রিল 2024 রবিবার আমরা মিলিত হই শান্তিনিকেতন ত্রিপুরা মেডিকেল কলেজে। দেখি না কী চমক আছে এর মধ্যে। ভালো তো পাবো কিছুই, ভালো পাওয়ার জন্যই তো আমাদের এত এত কিছু। আসুন, বিনীত অনুরোধ থাকলো সবার জন্যে। আজকে এই পর্যন্ত। এই কর্মব্যস্ততার মধ্যে সবাইকে শুভকামনা, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমি গীতশ্রী সিনহা আজ এখানেই শেষ করছি। শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের স্যার মলয়পীঠ মহাশয়কে, তার অনুপ্রেরণায়, তার ভাবনায়, তার সমস্ত রকম এগিয়ে যাওয়ার যে একটা প্রত্যয়, তার সাথে আমরা চলছি। স্যারকে অভিনন্দন দিলাম। স্যার।